সমাজ থেকে জানা ব্যভিচার দূর হয়। যে সমাজের মধ্যে আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের সুন্নাহ কোরআন পদ্ধতিতে বিবাহকে চালু রাখবেন, দেখবেন ওই সমাজ থেকে জানা ব্যভিচার আস্তে আস্তে উড়ে যাবে। কাজেই আল্লাহ তাআলার ঘোষণা হলো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আমার আল্লাহ বলেন, সেসব মেয়েদের মধ্যে থেকে যাদেরকে ভালো লাগে তাদেরকে তোমরা বিবাহ করো, 2, 3 কিংবা 4 পর্যন্ত। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। আল্লাহ বলেছেন, হে দুনিয়ার মানুষ, সেসব মেয়েদের মধ্যে থেকে তোমরা বিবাহ করো যাদেরকে তোমরা পছন্দ করো, 2, 3, 4। অর্থাৎ একজন পুরুষ চাইলে 1 থেকে নিয়ে 4 পর্যন্ত স্ত্রী রাখার অধিকার রাখে। হয়তো আমার এই আলোচনা শুনে আমার অনেক মা বোনরা তারা হয়তো তাদের দিলের ভিতরে বিভিন্ন প্রশ্ন তৈরি হইতে পারে। পরে আল্লাহ কি বলেছেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। একাধিক স্ত্রী রাখবে ঠিক, তবে যদি তাদের মধ্যে ইনসাফ তুমি কায়েম করতে না পারো, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তাহলে তুমি একটি স্ত্রীকে নিয়ে বিবাহ করে তুমি বসবাস করো। আল্লাহর কি ফায়সালা। কাজেই আমরা যদি সমাজের মধ্যে বিবাহের প্রচলনকে আমরা চালু রাখতে পারি, সমাজ থেকে জেনার রাস্তা বন্ধ হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন নিকাহু মিন সুন্নতি। নিকাহ হলো, বিবাহ হলো, এটি আমি রসুলের সুন্নাত। সুবহানাল্লাহ। ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। যে ব্যক্তি আমার এই গুরুত্বপূর্ণ আমলটি করে না, সে আমার উম্মত নয়। নাউযুবিল্লাহ। তাহলে দেখুন, বিবাহকে আল্লাহ রসুল নিজের দিকে সুন্নত, নিজের আমল হিসাবে তিনি কি করেছেন, নিসবত করেছেন। পাশাপাশি যারা এই আমলের সাথে সংযুক্ত নয়, ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, তাদেরকে নিয়ে আল্লাহ রসুলের বাণী হলো, তারা আমার উম্মত নয়। তবে কিছু কথা আছে, বিবাহ ক্ষেত্রে বিশেষে কখনো ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো সুন্নাত হয়ে যায়, কখনো মুস্তাহাব হয়ে যায়। এটি ক্ষেত্রে বিশেষ হয়। যদি একজন মানুষ মনে করে তার প্রবৃত্তি শাহওয়াত নিয়ন্ত্রণে রাখতে পারবে না, অর্থ স্বাবলম্বী আছে, তাহলে তার জন্য বিবাহ করে নেওয়াটা হলো জরুরি। আর যদি এমন হয় নিজেকে কন্ট্রোল রাখতে পারবে, আলহামদুলিল্লাহ, তার ভরণ পোষণ দেওয়ার মতো সমর্থন তার রয়েছে, তাহলে সে যদি নিজেকে সেফ রাখতে পারে, তাহলে তখন বিবাহ হলো সুন্নাহ। যদি এমন হয় তার জন্য বিবাহের কোনো প্রয়োজনও নেই, সে জানে ভরণ পোষণ সে চালাইতে পারবে না,
কিংবা তার শারীরিক শক্তির দিক দিয়ে সে দুর্বল, ওই অবস্থার মধ্যে তার জন্য বিবাহ করা এটি হলো হারাম। এটি হলো কি ভাই? হারাম। একদিকে ফরজের সুন্নত ওয়াজিবের কথা বলা হয়েছে, আরেকদিকে এরকম ব্যক্তির জন্য বিবাহ করা হলো কি ভাই? হারাম। তুমি একজন নিকট কোনো মেয়ের চরিত্রের ভিতরে তুমি জীবনের মধ্যে তুমি দাগ লাগাইতে পারবে না। এটি হলো আল্লাহর বিধান। এই জন্য বেয়ানা আমার আল্লাহ তাআলার বাণী হলো, হে দুনিয়ার মানুষেরা রে, তোমরা শোনো, তোমরা দুনিয়ার মধ্যে বসবাস করবে, সমাজের মধ্যে তোমরা বসবাস করবে। যদি তোমার সমর্থন শক্তি থাকে তাহলে তোমরা বিবাহ করে নাও। এটি হলো আল্লাহর বাণী। আমার আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা চাইলে সেসব মেয়েদের মধ্য থেকে যাদেরকে তোমরা পছন্দ করো তোমরা বিবাহ করতে পারবে 2, 3, 4 পর্যন্ত। যদি এমনটা ধারণা বিশ্বাস হয় তোমার পক্ষে 2, 3, 4 জন স্ত্রী রাখা সম্ভব না, আমার আল্লাহ বলেন ওই অবস্থার মধ্যে তুমি একজন স্ত্রী গ্রহণ করে তুমি সংসার চালিয়ে যাও। এই দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, তারপর আল্লাহ তাআলার বাণী হলো কি জানেননি? সূরা নূরের 32 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম আস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলার বাণী হলো, হে পুরুষেরা, হে অভিভাবকরা তোমরা শোনো, হে বাবারা, হে মায়েরা তোমরা শোনো। যদি আপনার ঘরের মধ্যে উপযুক্ত ছেলে বড় হয়ে যায় কিংবা মেয়ে বড় হয়ে যায়, অথবা কিংবা কোনো বিধবা নারী ঘরের মধ্যে থাকে যার জন্য বিবাহের জন্য জরুরি মনে করেন, কিংবা তালাকপ্রাপ্ত নারী যদি আপনার ঘরের মধ্যে থাকে, আল্লাহর বাণী হলো তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। কারণ হলো একজন মেয়ের সম্মান ইজ্জত এগুলো অক্ষুণ্ণ থাকে, এগুলো রক্ষা থাকা হলো তার স্বামীর নিকটে থাকলে। ও দুনিয়ার মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, স্বামী হলো বড় নিয়ামত, স্বামী হলো বড় নিয়ামত। একজন মহিলার ইজ্জত আবরণ সব কিছু অক্ষুণ্ণ থাকে যখন সে আগদের ভিতরে স্বামীর নিকটে থাকে। ওই মহিলাকে কেউ কিছু বলতে পারে না, কারণ হলো তার একজন অভিভাবক আছে, তার স্বামী আছে, তার সব কিছুর ব্যবস্থা করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। ছেলে সন্তান বড় হইলে তাদের জন্য বউয়ের ব্যবস্থা করে দাও। মেয়ে বড় হয়ে গেলে তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই কথাটুকু এই জন্য বললেন। আমার আল্লাহ বলেন, যদি তোমরা অর্থনৈতিক দিক দিয়ে তোমরা দুর্বল হিসেবে তোমরা ভয় করো, আমি আল্লাহ বিবাহের মাধ্যমে তোমার অর্থনৈতিক অবস্থাকে আমি আল্লাহ সবল করে দিব। সুবহানাল্লাহ। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। ইয়াকুনু ফুকারা, বিবাহ করতে তোমার ভয় লাগে, অর্থ নেই, আমার আল্লাহ বলেছেন তোমরা বিবাহের মতো তোমরা কাজের মধ্যে তোমরা নেমে ভরো। আমি আল্লাহ তোমার মধ্য দিয়ে আমি আল্লাহ তোমার
কাজের মধ্যে, ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে আমি আল্লাহ তোমাকে অর্থনৈতিক দিক দিয়ে আমি আল্লাহ স্বাবলম্বী বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ারা আমার, বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বিবাহ হয়ে গেলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন ভাষায় তিনি বললেন, বিবাহ যদি তোমরা করে নাও আমি রাসূলের অনুকরণের মধ্য দিয়ে, কিন্তু তোমরা মনে রাখবে বিবাহের অনুষ্ঠানকে সামনে রেখে সমাজের মধ্যে তোমরা রসমের আওয়াজ চালু করবে না, গান বাজনার আসর বসাবে না। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার এই সমাজের মধ্যে বাংলাদেশের চিত্র হলো বিবাহের মধ্যে মানুষ লাখ লাখ টাকা তারা খরচ করে নেয়। এমন পবিত্র ইবাদতকে গান বাজনার মধ্য দিয়ে এমন ভাবে নাফাকি করে দেয়, ওই বিবাহ থেকে বরকতগুলো উঠিয়া যায়। ওই বিবাহের মধ্যে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল আসে। মনে করেন আপনার মেয়ের ডেলিভারি হবে অথবা আপনার বোনের ডেলিভারি হবে, ওই অবস্থার মধ্যে মানুষ হাসে না। আপনার বোনের সিজার হবে, অপারেশন হবে, ওই অবস্থার মধ্যে মানুষ হাসে না। যে যত পারে আল্লাহর দিকে মতওয়াজ্জহ হয়ে আল্লাহকে ডাকতে থাকে, আল্লাহকে ডাকতেই থাকে, কারণ সে মনে করে এখন একটু পর তার অপারেশন হবে, সিজার হবে। এইভাবে গুরুত্বপূর্ণ একটি কাজ হবে, এই জন্য আল্লাহর দিকে মতওয়াজ্জহ হয়ে বারবার দোয়া করতে থাকে। আমি বলি, সিজার অপারেশনের চেয়ে বিবাহ হলো আরো বেশি কঠিন। আমাদের মনে রাখা উচিত, ওই সময় ছেলের জন্য, নিজের মেয়ের জামাইয়ের জন্য সবচেয়ে বেশি আল্লাহর দরবারে দোয়া করা, আল্লাহ আমার এই মেয়েকে আমি বড় করেছি, আমার এই সন্তানকে আমি বড় করেছি, আমি চাই তাদের দাম্পত্য জীবন যেন মজবুত হোক। ওগো আল্লাহ, তাদের নসল থেকে যেন ভালো সন্তানে বের হোক। এই জন্য আপনার ওই সময় বেশি থেকে বেশি আল্লাহর কাছে দোয়া করা দরকার। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার চিত্র কেমন হলো? বিবাহের অনুষ্ঠানগুলো আর কোনো অনুষ্ঠান নাই এখন বর্তমান। এমন সাজগুজ করে আমার মা বোনরা খেলা বাজায়, দেখবেন যারা আরো একটু আধুনিক তারা এমন ভাবে খেলা বাজায়, দেখবেন তাদের পরনের মধ্যে শাড়ি ছাড়া আর কিছুই থাকে না। বোরকা পরে যাওয়া, ক্লাবের মধ্যে খাইতে যাবে, বোরকা পরে যাওয়া, এটাকে মনে করা হয় হালকা জিনিস, তুচ্ছ জিনিস। ক্লাবের মধ্যে নিজের স্ত্রীকে এমন ভাবে উপস্থাপন করে যেন মনে হয় নির্লজ্জ বেহায়ার মতো আপনি আপনার স্ত্রীকে বুরখা ছাড়া শাড়ি পরায়, পিঠ দেখায়, হাত দেখায়, খোলাভাবে মানুষের সাথে পরিচয় করে যাওয়া, এর চেয়ে নির্লজ্জ কাজ আর কিছুই হতে পারে না। এই দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, মনে রাখতে হবে বিবাহ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। বিবাহের ক্ষেত্রে যে কাজগুলো করা যাবে, নবী আমার তিনি বললেন যে এলাকার মধ্যে যে ছেলের জন্য বউ আনা হবে, ও দুনিয়ার মানুষ, আমরা গায়ের চামড়া দেখি সুন্দর কিনা কালো কিনা, মেয়ের হাতের আঙ্গুলগুলো ঠিক আছে কিনা এগুলো আমরা দেখি।
চেহারাটা দেখতে কেমন এগুলো আমরা দেখি, কিন্তু একবারও আমরা জিজ্ঞেস করি না মেয়েটা দিনদারির ক্ষেত্রে কেমন, তার মাটা দিনদারির ক্ষেত্রে কেমন, মেয়েটা কোরআন পড়তে পারে কিনা, মেয়ের মধ্যে নামাজের অভ্যাস আছে কিনা, কিংবা মেয়ের পক্ষ থেকে ছেলে যখন দেখা হয় ছেলে দিনদারি কিনা এগুলো দেখা হয় না, ছেলের চরিত্র কেমন এগুলো দেখা হয় না, ছেলের বাবার চরিত্র কেমন এগুলো দেখা হয় না, ছেলের মার চরিত্র কেমন এগুলো দেখা হয় না। সবচেয়ে যে বিষয়টাকে গুরুত্ব দেয় এটি হলো ছেলের কোনো ভালো একটি চাকরি আছে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি এমন হয় কোনো দিনদার ফ্যামিলি থেকে কোনো মেয়ের বাবার কাছে প্রস্তাব আসে, ছেলেটি হলো ভালো, তার সাল চলন হলো সুন্দর, নবী আমার তিনি বলেছেন তোমরা ওই সমস্ত ছেলে দেখে তোমরা বিবাহ দিয়ে দাও। কি দিয়ে দাও? বিবাহ দিয়ে দাও। মেয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেননি? এই দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها وجمالها ولدينها فاظفر بذات الدين। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন মেয়ে দেখবে, এক নম্বরে তোমরা যাচাই করবে মেয়ে সুন্দর কিনা, দুই নম্বরে দেখবে মেয়ের বংশ ভালো কিনা, মেয়ের বংশ ভালো কিনা। মনে রাখতে হবে আপনার ফ্যামিলি হলো এক ধরনের, মেয়ের ফ্যামিলি হলো আরেক ধরনের। দুই ফ্যামিলির মধ্যে কুফু না মিলার কারণে বিভিন্ন সংস্কৃতির ক্ষেত্রে একটু তারতম্য হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখবে মেয়েটা কেমন, চরিত্র কেমন, সুন্দর কেমন, তারপর দেখবে তার মেয়ের অর্থনৈতিক আছে কিনা। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালিদিনহা, মেয়ের ভিতরে দ্বীনদারিত্ব আছে কিনা, আল্লাহকে চিনে কিনা, আল্লাহ রাসূলকে চিনে কিনা, এগুলো দেখে তোমরা ক্যাটাগরিগুলো সামনে রাখবে, এগুলো দেখে দেখে বিবাহ করবে। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে যদি সুন্দর হয়, তার বংশ যদি ভালো হয়, আর মেয়ের বাবার সম্পদ যদি ভালো থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন কি, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়ের বাবার সম্পদ আছে ঠিক, মেয়ের বাবার এভাবে বংশ ভালো ঠিক, মেয়েটা যদি দিনদারিত্ব না থাকে, এরকম মেয়েকে পুত্রবধূ হিসেবে তোমরা ঘরের মধ্যে আনিও না। ফাজফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, মেয়ের ক্ষেত্রে আল্লাহ রাসূল যেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এটি হলো, যে মেয়েটা আপনার ঘরের মধ্যে আসবে আপনার পুত্রবধূ হিসাবে, এই মেয়ের ভিতরে দিনদারিত্ব আছে কিনা। এই জন্য ভাই, একজন আগামী প্রজন্ম যাদের পেট থেকে আসবে তাকে একটু যাচাই বাছাই করা, সবচেয়ে মেয়ে এবং ছেলের ভিতরে যদি চালচলনে চরিত্রের ভিতরে ঠিক থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, হে দুনিয়ার মানুষ, তাহলে তাদের এই দাম্পত্য জীবন দেখবেন
তাদের ভিতরে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা, উলফত সব কিছু ওই ফ্যামিলির মধ্যে আল্লাহর পক্ষ থেকে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার আসুন তো দেখি বিবাহের ফজিলত। বিবাহ দেওয়া আমাদের সমাজের মধ্যে বিবাহকে হালকাভাবে দেখা হয়। অনেকে তার বয়স পার হয়ে যাচ্ছে 20, 25, 30, এদিকে একেবারে 40 পর্যন্ত চলে গেছে। বিবাহের সম্পর্ক হলো তার ক্যারিয়ারের সাথে নয়, বিবাহের সম্পর্ক হলো তার বয়সের সাথে। কিসের সাথে ভাই? বয়সের সাথে। বিবাহের সম্পর্ক তার ক্যারিয়ারের সাথে নয়। একজন মানুষ স্বাবলম্বী হবে, প্রতিষ্ঠিত হবে, সময় লাগতে পারে। কি লাগতে পারে? সময় লাগতে পারে। কিন্তু আমাদের সমাজের মধ্যে ভাবা হয় যখন সে একটু স্বাবলম্বী হবে, স্বাবলম্বী হইতে হইতে তার বয়স চলে গেছে, তারপর কি দেখা হয়? বউ দেখা হয়। এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন না। আল্লাহ রাসূল বলেছেন বিবাহের সম্পর্ক হলো একজন যুবকের বয়সের সাথে সম্পর্ক। কিসের সাথে? বয়সের সাথে। প্রিয় হাজিরিন, দেখেন আম্মা জান আয়েশা অথবা আল্লাহ রাসূলের যে কোনো স্ত্রীর কাছে কয়েকজন ব্যক্তি এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে তারা জানতে চাইলেন। বললেন, আপনারা বলুন তো দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল, দিনের আমল কেমন ছিল, কেমন ছিল? তখন দেখবেন ব্যক্তি আসলেন, তারা যখন জানতে চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আল্লাহ রাসূলের রাতের আমল কি, দিনের আমল কি, তার কারণ আছে একটি। একজন স্বামী কতটুক দিনদার এটি সবচেয়ে বেশি জানা হলো তার স্ত্রী। তার স্ত্রী। একজন স্বামীর ইনকাম কেমন এটি জানানো হলো স্ত্রী। একজন স্বামীর চরিত্র কেমন এটি জানা হলো স্ত্রী। একজন স্বামীর স্বভাব কেমন এটি জানা হলো কে ভাই? স্ত্রী। জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সব মানুষের কাছে আপনি ভালো হতে পারলেও নিজের স্ত্রীর কাছে ভালো হওয়া বেশি কঠিন। বেশি কি ভাই? কঠিন। সমাজ আপনাকে ভালো বলে, এলাকার মানুষ আপনাকে ভালো বলে, কিন্তু নিজের স্ত্রীর কাছে ভালো হওয়া এর সে কঠিন কাজ আর কিছু নাই। তারপর ওনারা আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহহারা স্ত্রীদের কাছে জানতে চাইলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের আমল কি, রাতের আমল কি? তখন তারা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে এই আমল করতেন, রাতের মধ্যে এই আমল করতেন। যে মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল সম্পর্কে জানতে চাইলেন, তারা এই বিষয়গুলো জানার পর তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলগুলোকে তারা একটু কম মনে করলেন। কি মনে করলেন? কম মনে করলেন। তারা বললেন খিরে রাসূলের আমল কম কেন? একটু পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি জানেন? আনা আসুমু ওয়া আফতিরু ওয়া উসাল্লি ওয়া আরকুদু ওয়া আতাযাওয়াজুন নিসা। হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আমার সাহাবা کرام তোমরা শোনো, আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি মাঝে মাঝে দিনের মধ্যে রোজা রাখি না, তরক করি, আমার স্ত্রীদেরকে আমি সঙ্গ দিই, আমি বিবাহ করি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে দুনিয়ার মানুষেরা রে, যারা আমার বিবাহের মতো গুরুত্বপূর্ণ আমলগুলো যে করবে না তারা কোনো অবস্থাতে আমার উম্মত হতে পারবে না। আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ করা এটি হলো সুন্নাত। তবে কখনো কখনো বিবাহ ফরজ হয়ে যায়, কখনো ওয়াজিব হয়ে যায়, আর কখনো কখনো মুস্তাহাব। যদি আপনি মনে করেন আপনার দ্বারা গুনার কাজ হয়,
জেনার কাজ হয়, বেহুদা কাজ হয়, ওই অবস্থার মধ্যে আপনাকে বিবাহ করানো হলো অত্যন্ত জরুরি। কি ভাই? অত্যন্ত জরুরি। যদি এমন হয় যে আলহামদুলিল্লাহ আপনার দ্বারা গুনাহ হয় না, আপনি চাইতেছেন আরেকটু পরে বিবাহ করবেন, তাহলে ওই অবস্থার মধ্যে আপনার জন্য বিবাহ করা হওয়া সুন্নাহ। আপনার অর্থ আছে, সব কিছু আছে, স্বাভাবিক পরিবেশে বিবাহ করা এটি হলো একটি নেক আমল। কি ভাই? নেক আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি বললেন? ইস্তাসাউ বিন নিসায়ে খায়রা। একজন মহিলা যখন ঘরের মধ্যে পুত্রবধূ হিসাবে আসবে, তখন স্বামীর কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে। 1 নম্বর করণীয় হলো স্ত্রীর মোহর আদায় করা। কি করা ভাই? মোহর আদায় করা। দুনিয়ার মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার বাণী হলো ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। হে পুরুষ, তুমি শোনো, তুমি যখন বিবাহ করবে, তোমার স্ত্রীর অধিকার হলো তাকে মোহর আদায় করে দেওয়া। খেয়াল করবেন, 2 পক্ষের মধ্যে, বর পক্ষ কোন পক্ষের মধ্যে আলোচনা হচ্ছে, আলোচনার কালে কিন্তু মোহরের কথা কোনো অবস্থাতেই উল্লেখ করা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মোহরের আলোচনা না করলেও ওই মহিলাকে মোহর আদায় করা এটি হলো আপনার জিম্মাদারি। ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। বিবাহ করবেন, স্ত্রীর মোহর আদায় করবেন না, এটি হতে পারে না। এটি হলো একজন স্ত্রীর অধিকার। স্ত্রী চায় যতক্ষণ পর্যন্ত আপনি আমার মোহর আদায় করবেন না, ততক্ষণ পর্যন্ত রুমে আসতে পারবেন না। এই অধিকার স্ত্রীকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। খুশি মনে। কি মনে ভাই? খুশি মনে, আনন্দ চিত্তে তুমি তোমার স্ত্রীর মোহরগুলো আদায় করে দাও। তারপর আল্লাহ আর কি বললেন? কি ফাইন কারিহতুমুহুন্না ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা। তারপর আল্লাহ বলেছেন, যদি আপনার স্ত্রী চায় আপনাকে মোহর থেকে, নির্দিষ্ট মোহর থেকে কিছু মাফ করে দিবে অথবা কিছু নিবে না, এটা যদি স্ত্রী মন থেকে বলে দেয়, তাহলে আর কোনো অসুবিধা নাই। আলকো কি নাই? অসুবিধা না। অন্যথায় স্ত্রীর মোহর আদায় করা এটি হলো স্ত্রীর অধিকার, এটি আপনাকে অবশ্যই দিতে হবে। এটা হলো স্ত্রীর অধিকার। 2 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন কি জানেন? স্ত্রীকে ঘরে আনার পর তার জন্য একটি সুন্দর কামরার ব্যবস্থা করা। স্ত্রী থাকবে, আপনি শুইবেন। হে দুনিয়ার মুসলমান, নির্লজ্জ মানুষের মতো দরজা খোলা, সব কিছু খোলা, ওই অবস্থার মধ্যে স্ত্রীকে রেখে দেওয়া, এটাই হলো কুত্তা কুলের স্বভাব। এর স্বভাব একজন মানুষের ভিতরে আসতে পারে না। স্ত্রীর মোহর আদায় করার পর 2 নম্বর হলো স্ত্রীর জন্য সুন্দর কি করা ভাই? ঘরের ব্যবস্থা করা, রুমের ব্যবস্থা করা। এটি হলো স্ত্রীর অধিকার। স্ত্রীর অধিকার। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি জানেন? 4টি জিনিস হলো একজন মানুষের কপাল ভালো হওয়ার লক্ষণ। কয়টি জিনিস ভাই? 4টি জিনিস। 4টি জিনিস হলো একজন মানুষের কপাল ভালো হওয়ার লক্ষণ। 1 নম্বর হলো নেককার স্ত্রী হওয়া, নেককার স্ত্রী হওয়া। 2 নম্বর হলো প্রশস্ত বাড়ি, প্রশস্ত বাড়ি। আলহামদুলিল্লাহ, বাড়ির রুম খামরা সব প্রশস্ত, মহিলারা ইজ্জতের সাথে বসবাস করতে পারে, কোনো অসুবিধা হয় না। এটি হলো একজন মানুষ তার কপাল ভালো হওয়ার লক্ষণ। 3 নম্বর হলো যে মানুষ যে এলাকার মধ্যে বসবাস করবে তার প্রতিবেশী ভালো হওয়া, প্রতিবেশী
ভালো হওয়া, এটি হলো একজন মানুষ তার কপাল ভালো হওয়ার কি ভাই লক্ষণ। 4 নম্বর হলো যে সাওয়ারিতে আপনি এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে সফর করবেন, যেমন গাড়ি, এটি ভালো হওয়া, এটিও আপনার কপাল ভালো হওয়ার লক্ষণ। তাহলে বলুন তো দেখি, একজন মানুষ তার কপাল ভালো হওয়ার লক্ষণ হলো কয়টি? 4টি, যে আল্লাহ রাসূল বলেছেন। 1 নম্বর হলো নেককার স্ত্রী হওয়া। কি ভাই? নেককার স্ত্রী, যার কারণে আপনার চরিত্র সংশোধন হয়, যে স্ত্রীর কারণে আপনার আমলের ভিতরে পরিবর্তন আসে, যে স্ত্রীর কারণে আপনার সাল সালান পবিত্র আসে, যে স্ত্রীর কারণে আপনার জীবন উজ্জ্বল হয়, যে স্ত্রীর কারণে আপনি আমলের দিকে উদ্বুদ্ধ হন, এমন নেককার স্ত্রী হওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমান এবং জমিনের চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, মানুষ দুনিয়া থেকে বিভিন্ন জিনিস থেকে উপকৃত হয়। খেয়াল করেন, আর দুনিয়া কুল্লুহা মাথা, মানুষ ব্যবসা করে উপকৃত হয়, শাসার হাস করে উপকৃত হয়, চাকরি করে উপকৃত হয়। আল্লাহ রাসূল বলেছেন উপকৃত জিনিস এটা না, সব থেকে যে মানুষ যে জিনিস থেকে বেশি উপকৃত হয় এটি হলো নেককার স্ত্রী। কি ভাই? নেককার স্ত্রী। এজন্য আল্লাহ তাআলার বাণী হলো কি জানেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া থুলাথা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'দিলু। হে দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বাণী হলো, তোমরা চাইলে যে সমস্ত মহিলাদেরকে আমি আর আপনি ভালোবাসি, ওই সমস্ত মহিলাগুলোকে আল্লাহর বাণী হলো তোমরা চাইলে 2 জন 3 জন, একজন পুরুষ 4 জন স্ত্রী পর্যন্ত রাখতে পারবে। 4 জন স্ত্রী পর্যন্ত রাখতে পারবে। তবে 2-4 জনের ভিতরে ইনসাফ কায়েম করতে হবে। একজনকে দেখলেন, আরেকজনকে দেখলেন না, খবর দিলেন না, ওষুধ দিলেন না, কিছুই দিলেন না। তারপর আল্লাহ বলেছেন ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা। একাধিক স্ত্রী রাখার পর যদি 2-4 জন স্ত্রী থাকার পর যদি ইনসাফ কায়েম করতে না পারো, একজন স্ত্রী নিয়ে তুমি কি করো? বসবাস করো। এটি আল্লাহর বাণী। একজন স্ত্রী ইনসাফ কায়েম করতে না পারলে, তবে খেয়াল করেন, একজন পুরুষ চাইলে যে একজন স্ত্রী রাখতে পারবে, এটি অধিকার তার আছে। কিন্তু একজন মেয়ে কোনো অবস্থাতে একই আগ্দে 2 জন 3 জন স্বামী রাখতে পারবে? পারবে না। পারবে ভাই? একজন মেয়ে কি 2-4 জন স্বামী রাখতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। মনে করেন একটি খেয়ে মাত্র এখানে পার্টনারশিপ হলো 3 জন। কয়জন ভাই? 3 জন। ওই ক্ষেত্রে মাত্র ফুরুট ধরতে হলে একটা। কয়টা? একটা। মানুষ হলো কয়জন? 3 জন। এখন কি হবে আপনি বলেন? কত একেবারে সহজ, ছুরি দিয়ে 3 ভাগ করলে তো হয়ে যায়, 3 ভাগ করলে তো হয়ে যায়। একজন মেয়ে এক আগ্দ থেকে আরেকজন কোনো পুরুষকে বিবাহ করতে পারবে না। একজন পুরুষ চাইলে 2-4 জন স্ত্রী রাখতে পারবে, অধিকার তার আছে। মনে করেন একজন 3 জন স্ত্রী, 3 জন স্ত্রী থেকে যদি একই সময়ে 3টা বাচ্চা আছে, নিসবত যাবে কোন দিকে ভাই? বাপের দিকে। কোন দিকে? বাপের দিকে। কারণ এই জায়গার মধ্যে বাপ হলো কয়টা? একটা। প্রকান্তরে একজন মহিলা যদি একই সাথে 3 জন স্বামী গ্রহণ করে, কয়জন স্বামী? 3 জন। 10 দিন হে থাকলো, আর 10 দিন আরেকজন, আর 10 দিন আরেকজন। 10 মাস পর যদি তার বাচ্চা হয়, বাচ্চা কার হবে? বাচ্চাকে টুকরা টুকরা করতে হবে। এই জন্য ইসলামের বিধান হলো একজন পুরুষ চাইলে 2-4 জন স্ত্রী রাখতে পারবে, তবে তার জন্য ফরজ হলো প্রতিটি স্ত্রীকে সমান অধিকার দিতে হবে। অন্যথায় একজন স্ত্রী নিয়ে সংসার করবে। এটি হলো আল্লাহর বাণী। কার বাণী ভাই? আল্লাহর বাণী। দুনিয়ার মুসলমান ভাইয়ারা আমার, এখানে শেষ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বললেন, খেয়াল করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেয়াল করেন,
মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু আদাবাহু। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষ, তোমার ঘরের মধ্যে যদি সন্তান হয়, মেয়ে হোক ছেলে হোক, তার জন্য তুমি সুন্দর একটি নাম রাখো, তার জন্য সুন্দর একটি নাম রাখো। ছেলে বড় হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, বালেক হয়ে গেছে, অর্থনৈতিক অবস্থা ভালো, তারপর আল্লাহ রাসূল বলেন, ফাইদা বালাগা ফালিযাওজিজুহু। আপনার সন্তান যদি বালেক হয়ে যায়, আপনার মেয়ে যদি বালেক হয়ে যায়, তাদেরকে তোমরা দ্রুত সময়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা ভাই? বিবাহের ব্যবস্থা করে দাও। সন্তান ছেলে হোক মেয়ে হোক, সুন্দর নাম রাখা, বড় হয়ে গেলে তাদেরকে কি দেওয়া ভাই? বিবাহ ব্যবস্থা করে দেওয়া। তারপর অংশের মধ্যে আল্লাহ রাসূল কি বলছেন দেখেন, ফাইন বালাগা, সন্তান বালেগ হয়ে গেছে, মেয়ে বালেগ হয়ে গেছে, ওয়ালাম ইউযাওজিজুহুম, কিন্তু বাবা ছেলের জন্য বউ আনে না, মেয়েকে বিবাহ দেয় না, কিন্তু বিভিন্ন ধরনের জানার কাজ তারা করে। আমার রাসূল বলেছেন, ওই সন্তানগুলো গুনার কাজ করার কারণে ওই গুনাহগুলো বাপের আমল নামার মধ্যে যুক্ত হয়ে যাবে। দেখছেন নি? সন্তান বড় হয়েছে, মেয়ে বড় হয়েছে, ওই ছেলে সন্তান যদি কোনো গুনাহ করে, ওই অবস্থার মধ্যে গুনার একটি অংশ কার আমল নামার মধ্যে যাবে ভাই? বাপের আমল নামায়। এই জন্য ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খেয়াল করেন, একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর থেকে অভাব দূর হয় না। খেয়াল করেন, অভাব দূর হয় না। আল্লাহ রাসূল বললেন, তুমি বিবাহ করো। কি করো ভাই? বিবাহ করে। খেয়াল করেন, বিবাহ করো। সে বিবাহ করল। বিবাহ করার পর তার ফরা কোরআন নিয়ে কাজ করতে বের হয়ে গেল। কিছুদিন পর আল্লাহ রাসূল দরবার আবার, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভাব দূর হয় না, আমার তো অভাব দূর হয় না। আল্লাহ রাসূল বললেন, তুমি আবার বিবাহ করো। আবার কি করো? বিবাহ করো। কিছুদিন পর আবার আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো অভাব দূর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আবার কি করো? বিবাহ করো। এই কথা বলার পর তারপর কি হলো? এইভাবে সারিবার ফরার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকা পাঠাইলেন। বললেন, বলো তো দেখি, তোমার এখন 2-4 জন স্ত্রী আছে, তোমার ঘরের মধ্যে কি হালাত, তুমি একটু বলো তো দেখি। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখনই আমি বিবাহ করার আগে আমার ঘরের মধ্যে তেমন থাকার কোনো রুম ছিল না। একজন স্ত্রী আসার পর একটি কামরা হয়েছে, একটি রুম হয়েছে। দ্বিতীয় আরেকজন স্ত্রী আসার পর দ্বিতীয় নম্বর আরেকটি কি হয়েছে? রুম হয়েছে। তৃতীয় স্ত্রী আসার পর আরেকটি কি হয়েছে? রুম হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে বললেন, বিবাহের আগে তোমার ঘরের মধ্যে কোনো কিছুই ছিল না, এখন 3 জন স্ত্রী তোমার ঘরের মধ্যে আসার কারণে 3টি কি হয়েছে ভাই? রুম হয়েছে। এই জন্য সূরা নূরের 32 নম্বর আয়াত, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, কি সুন্দর কথা। যাদের ঘরের মধ্যে সন্তান বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, কিংবা তালাকপ্রাপ্ত কোনো নারী যদি ঘরের মধ্যে থাকে, অথবা বিধবা কোনো নারী যদি ঘরের মধ্যে থাকে, তোমরা তাদেরকে বিবাহের ব্যবস্থা করে দাও। কিসের ব্যবস্থা? হে আল্লাহ, বিবাহ করলে কোত্থেকে খাবে? তখন আল্লাহ বলেন, ইয়াকুনু ফুকারা, তুমি যদি ফকির হয়ে থাকো, ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তোমাকে, আমি আল্লাহ স্বাবলম্বী বানিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা এখানে যারা আছি, আমরা অনেকেই বিবাহিত জীবনের মধ্যে আছি। আপনি বিবাহের আগে এবং বিবাহের পরে জিন্দেগি নিয়ে একটু ফিকির করুন তো। 1 মিনিট চিন্তা করেন, 1 মিনিট চিন্তা করেন। বিভিন্ন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করে দেয়, ঠিক আছে না ভাই? ফয়সালা, রিজিক আল্লাহ আসমান থেকে আসে, এগুলো রিজিক আসমান থেকে আসে। অফিস সামাই রিজকুকুম, আপনার ঘরের মধ্যে স্ত্রী আছে, আপনার কাজ হলো চেষ্টা করা, আল্লাহর পক্ষ থেকে আপনার ঘরের মধ্যে রিজিক আসবে, রিজিক আসবে। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আপনি যখন মায়ের পেট থেকে আসলেন, আমি আর আপনি কি টাকার বান্ডিল নিয়ে কি মায়ের পেট থেকে আসছি ভাই? কেউ আসে নাই, উলঙ্গ অবস্থার মধ্যে এসেছি। তারপর আপনার গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ব্যবসা আছে, আলহামদুলিল্লাহ অনেক কিছু আছে। এগুলো আল্লাহর পক্ষ থেকে। কি পক্ষ ভাই? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা বোঝার, আমল করার তৌফিক দান করুক।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা সুন্নাত পড়েননি সুন্নাত পড়েন, সুন্নাত